আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 17/9/24 তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সম্মানিত শিক্ষকবৃন্দের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তার সহযোগীদের কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 5 মাস শেষের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান মাধ্যমিক শিক্ষা অফিসাররা 1993 সালে সেসিমিক প্রকল্পের আওতায় উপবৃত্তি প্রজেক্টের অস্থায়ী কর্মচারী হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরবর্তীতে পিপিও অর্থাৎ থানা প্রজেক্ট অফিসার হিসেবে তাদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। 2010 সালে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পিছনের দরজা দিয়ে ইউপিএসসিকে পাশ কাটিয়ে কোনোরূপ মেধা যাচাই পরীক্ষা ছাড়া পিপিও থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদে রাজস্ব খাতভুক্ত হন। এখন তারা আইন ও বিধির তোয়াক্কা না করে পূর্বের পদ্ধতিতে শিক্ষা প্রশাসনের জেলা পর্যায়ের সর্বোচ্চ পদ এবং এডিও পদে দখল করতে চান। তাদের বক্তব্য যে মাধ্যমিক শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা প্রশাসনে আসতে পারবে না, অথচ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনসিটিভি, নায়েম, শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা প্রশাসনের শিক্ষকরা কৃতিত্বের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তারা চর দখলের মতো এই পদগুলো অনৈতিকভাবে দখল করতে মরিয়া হয়ে উঠেছেন এবং মাধ্যমিক শিক্ষাকে নিজেদের স্বার্থে ফ্যাসিবাদী কায়দায় পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সরকারি মাধ্যমিকের 2021 সালের নিয়োগ বিধি অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের 50% পদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষকদের জন্য সংরক্ষিত। ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন্য মাওসি দরখাস্ত আহ্বান করেছেন এবং এই পদায়নের কাজ চলমান রয়েছে। অথচ একটি মীমাংসিত বিষয়কে ফ্যাসিবাদী কায়দায় কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মাধ্যমিক শিক্ষকদের বঞ্চিত করে বিধি বহির্ভূতভাবে জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদায়নের গভীর ষড়যন্ত্র করছেন। আমাদের দাবি, গত 17/9/24 খ্রিস্টাব্দ তারিখে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় দোষীদের নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বিধি বহির্ভূতভাবে কর্মকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য থাকবে। আল্লাহ হাফেজ।